আমরা এবার বাজেট করেছি, আপনারা জানেন। আমি জানি না আপনারা কেউ বাজেট দেখছেন কিনা, দেখা উচিত আপনাদের। সে বাজেটে আমরা চেষ্টা করেছি যে মার্জিনাল মানুষ যারা আছে, যারা মডারেট লোক আছে, যারা হাম্বল লোক আছে, তাদের উপরে যেন ট্যাক্সের বোঝা না বলি। আমরা ট্যাক্সটাকে উপরে নিয়ে আসছি যাতে আপনাদের উপরে কোনো বোঝা না হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে হলো, আপনাদের রিলিফ দেওয়া হয়েছে, এমনকি যে বিদ্যুতের বিল বাড়িয়েছে কয়েকদিন আগে আমি যারা 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো দাম বাড়াই নেই। আর আমি জানি গ্রামে যারা বিদ্যুৎ ব্যবহার করে তারা 75-এর বেশি ব্যবহার করে না, সেজন্য সেখানে দাম বাড়াইনি আমরা যাতে এই মার্জিনাল মানুষগুলো যেন কষ্ট না পায় সেই দিকে আমরা চেষ্টা করি। এবং আমাদের প্রধানমন্ত্রী খুবই সচেষ্ট। আমাদের প্রধানমন্ত্রী একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে চায়। এই কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে যেয়ে আজকে উনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। একটা বাড়ির কর্তৃ যদি মাসে 2000 টাকা পায়, তাহলে এই স্বামীর গঞ্জনা থেকে অ্যাটলিস্ট এই 2000 টাকা তাকে একটা সাপোর্ট দেবে। আপনাদের এখন একটা বড় দায়িত্ব হয়েছে। আমি জানি না আপনাদের মাথার মধ্যে এটা ঢোকে কিনা যে এই যে আমাদের মাদকের ব্যবসা, মাদক, সরকার চিল্লাচ্ছে। আমি ফোন করতেছি এসপিকে, এসপি সাহেব দেখেন ওই জায়গাতে মাদকের ব্যবসা হচ্ছে। এই যে সিরাজগঞ্জে যত মারামারি হয়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মারামারি হয়, এর পিছনে হচ্ছে মাদকের কন্ট্রোলের জন্য। কে মাদকের টাকা কত পাইলো, ভাগ পাইলো, সেইটা নিয়ে মারামারি হয়। আমি শক্ত হতে চাই। আমি এসপি সাহেবকে বলছি যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু সি এনি কালার। যদি সে লোক আমার বিএনপির হয়, খারাপে যে ট্রিটমেন্ট দরকার সেই ট্রিটমেন্ট দেবেন। ডিএসপি সাহেব বলছি না, আমি জীবনে কোনদিনই শুনি নাই। আমাদের পরীক্ষা দিচ্ছে, এখানে তো সবাই পরীক্ষা দিয়ে পাস করে আসছে, যে পরীক্ষা হলে ঘাড় ঘুরাইতে দেয় না, এটা একটা সাবজেক্ট হয়ে গেল। পরীক্ষা হলে ঘাড় ঘুরাইতেও দেয় না, এটা একটা সাবজেক্ট, আন্দোলনের সাবজেক্ট হলো। তো এটাও হচ্ছে, এটা আমরা দেখছি যে এই যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে, কারণ আর কারো সন্তানকে ক্রিয়েট করতেছে। আপনারা সবাই মিলে যদি এটা না দেখেন, তাহলে এটা কি? মিলন সাহেব খারাপ, মিলন সাহেবের দোষটা কি? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, দেখলাম মিলন সাহেবের দোষ যে একটা ভালো পরীক্ষার সিস্টেম চালু করতে যাচ্ছে। মিলন সাহেবের দোষ হলো উনি যাতে কেউ নকল করে পাস না করে সেটা দেখতে যাচ্ছে। ওনার দোষ হলো যে উনি চাচ্ছেন ছাত্ররা বইয়ের মধ্যে ফেরত যায়, এটা অপরাধ। সেই জন্য ওনাকে কি বলে পদত্যাগ করতে হবে। তো এইটা করে কি জাতির কোনো মঙ্গল হবে না কারো কিছু মঙ্গল হবে? যেমন আমি সোলারের জন্য প্রধানমন্ত্রী চাইছে সোলার করতে হবে। আমরা টার্গেট ঠিক করছি 10,000 মেগাওয়াট সোলার করবো আমরা। আর এই সোলার যদি আমরা করতে পারি, সোলারের যে জ্বালানি সেটার কোনো মূল্য নেই, সূর্য। তাহলে আমার দেশের যে জ্বালানি ইম্পোর্ট করি, বিলিয়ন ডলার জ্বালানি ইম্পোর্ট করি, সেটা কমে যাবে। আর সেই টাকাটা আমরা আপনাদের পিছনে খরচ করতে পারবো। সে কাজ করছি, আমরা অলরেডি পলিসি তৈরি করে ফেলছি, ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখন দেখবেন যে বাড়ির ছাদে সব সোলার লাগাই দেওয়া হচ্ছে। এবং সোলার চলে আসলে আপনাদেরও কষ্ট কমে আসবে। আপনারা বলতে পারবেন না বিদ্যুৎ নাই, কেন সোলার থেকে বিদ্যুৎটা পাবেন আপনারা।